নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে। অপরাজিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো যে আমাদের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য এবং তার সমস্যা। প্রত্যেকের ঘরেই যারা আমরা মা, এখানে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের গ্রুপে মোটামুটি যাদের সন্তান আছে প্রত্যেকেই এই স্টেজটা পেরিয়ে গেছেন বা মানে এরকম একটা আর কি বয়সের সন্তান আমাদের আছে মোটামুটি আর কি, বয়ঃসন্ধিকালটা তারা পেরিয়ে গেছেন। তো আমরা মায়েরা বুঝতে পেরেছি যে এই টাইমে কী কী বৈশিষ্ট্য আছে বা কী কী তার ফলে কী কী সমস্যা আসে। আমরা কেন, প্রত্যেকেই যারা মা তারা তাদের সন্তানের এই সময়টা বিশেষভাবে কেয়ার নেয়। তো বলতে গেলে এটা একটা হরমোনেটিক্যাল চেঞ্জ হয় আর কি। তো বায়োলজিক্যাল চেঞ্জেস তো আসেই অবশ্যই শরীরের চেঞ্জের সাথে সাথে, কিন্তু মানসিকতারও পরিবর্তন হয়। তো তখন যেটা হয় সেটার জন্য না আগে থেকে না একটু আজকালকার বাচ্চারা অনেক বেশি সচেতন, অনেক বেশি উইজডম রেখে কাজ করে। একদম একটা ছোট্ট বাচ্চাও কত সচেতন, কত চালাক চতুর, মানে খারাপ সেন্সে আমি বলছি না, মানে কতটা তাদের বুদ্ধি। হ্যাঁ, দেখলে ভীষণ অবাক লাগে। আমরা একটা সময় অবধি নিজের নাম পর্যন্ত বলতে পারতাম না। এখন সেই বয়সের বাচ্চারা রীতিমতো এক্সাম দেয়, তাদের রেজাল্ট আউট হয়, মানে অদ্ভুত লাগে দেখতে। তাদের কথাবার্তা, ধরন ধারণ সব পাল্টে গেছে। তো সুতরাং এখন মা বাবারও অনেক বেশি সজাগ। আমরা যারা সন্তানদের এই স্টেজটাকে পেরিয়ে এসেছি, তো আমরা বুঝতে পেরেছি কী কী প্রবলেম হয় বা কী কী বৈশিষ্ট্য। প্রবলেম সবসময় নয়, কী কী বৈশিষ্ট্য আমি এইটুকুই বলবো। একটু বাচ্চাদেরকে রেডি করে দিতে হয় তার আগে থেকেই। তো কন্যা সন্তান হলে আরেকটু বেশি আমরা জানি প্রত্যেকেই যে তাদেরকে একটু বেশি সজাগ, এখন তো স্কুলেও ট্রেনিং দেয়, তো একটু সজাগ করে দিতে হয় যে কী কী চেঞ্জেস আসতে চলেছে, তার ফলে কি কি হতে পারে, একটু বাচ্চাদেরকে এই ব্যাপারে সজাগ করিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া। আর যে মানসিকতার চেঞ্জ হয় বাচ্চাদের মধ্যে, আমরা প্রত্যেকেই কম বেশি এটা বুঝতে পেরেছি যে একটু বাচ্চাদের কি হয় না, নিজেদের উপরে কন্ট্রোল থাকে না এই সময়, বা একটু বেশি অবাধ্য হতে চায় বেশিরভাগ বাচ্চাই আর কি। আমি বলবো না প্রত্যেকেই, মানে অন অ্যান অ্যাভারেজ, হয়তো সবাই খুব বেশি বাড়াবাড়ি করে তা নয়, অন অ্যান অ্যাভারেজের কথা বলছে। একটা অ্যাডিকশান এখন যেমন আমাদের সময় তো অন্য ব্যাপার ছিল, এখন যেমন মোবাইল গেম বা এই মেনলি আর কি মোবাইল গেমেরই অ্যাডিকশান আর কি। তো এরকম একটা অ্যাডিকশান বেড়ে যায়। বাকি তখন না তারা ছোট না তারা বড়, তো ওই অ্যাডিকশানের ওপর কিন্তু অনেকে কিন্তু আমি বলতে চাইছি না এটা অন ক্যামেরা, তো এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যে আসে। তো ওর জন্যই বললাম, ছেলে হোক বা মেয়ে হোক, একটু সচেতন করে দেওয়া, একটু সজাগ করে দেওয়া, যে কি হলে কি হতে পারে আগে থেকে একটু জানিয়ে দেওয়া। নাহলে তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা মার সাথে না বাচ্চাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। দুজনেই ব্যস্ত থাকে এখন, মা বাবা দুজনেই বেশিরভাগ ক্ষেত্রেই তারা কর্মব্যস্ত জীবন তাদের। আর দুজনেই যখন সারাটা দিন চাকরি বাকরি করুক বা বিজনেস করুক, আসে বাড়িতে, তখন কিন্তু তাদের বাচ্চা ওই গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, নয়তো তারা তাদের নিজের জগৎ নিয়ে বাচ্চারা থাকে মেনলি, আর বাবা মারা নিজের জগৎ নিয়ে যে যার জগতে থাকে। তো এই জিনিসটা একটু টেক কেয়ার করা ঠিকঠাক মতো। তো আমরা তো অবশ্যই আমাদের বাইরে কাজ করতে হবে, আমরা কোয়ালিটি টাইম বাচ্চাদেরকে দিতে হবে। তা সত্ত্বেও কিন্তু অনেক সময় হয়তো সারাটা দিন কাটাতে পারলাম না। আর বাচ্চাদের সাথে আমার যেটা ফর্মুলা, যেটা আমি করেছি আর কি, সেটা হচ্ছে না, এই টাইমটা একটু বন্ধু হয়ে যেতে হয়। একদম প্রথমেই কিছু দেখে ওকে যদি আমি চট করে বকাবকি করি, তো তার ফলে কী হবে না, ওর মধ্যে একটা লুকিয়ে রাখার প্রবণতা হবে জিনিসটাকে। তো এমন বন্ধু হয়ে মিশে যেতে হয়, যার ফলে বাচ্চারা কিন্তু নিজে থেকেই
কোনো ভুল করলে, যদি তারা ভুল করে থাকে বা মানে তারা মোদ্দা কথা যে ওয়েটা দিয়ে যাচ্ছে সেই ওয়েটা কিন্তু, আমি তো বাবার কথা পরে বলবো, আমি আগে সবসময় মায়ের কথা বলি এই ক্ষেত্রে, সেইটা কিন্তু মায়ের চোখে পড়ে, তো মা কিন্তু তাকে কারেকশান করে দিতে পারে। একটু মানে হ্যান্ডেল করতে হয় একটু মানে সজাগ বিহেভিয়ারের সাথে বলা যায়। আগের যুগ তো আর নেই, এখন খুব বেশি ওই চিৎকার করা, বকা ঝকা, আমাদের সময় তো মানে মারধর এসব হতো, এখন তো আর সেই ব্যাপারটা নেই। তো একটু সাবধানে, একটু নজর রেখে এই টাইমটাকে কাটিয়ে, বাবা মা বাচ্চাদের বন্ধু হয়ে যদি কাটিয়ে দিতে পারে, আমার মনে হয় কিন্তু এর ফলে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়, যেগুলো ভবিষ্যতে গিয়ে আরও বড় আকার নেয়, তো সেই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাই আমার মানে মনে হলো। আরেকবার বলছি যে এখানে তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে, আমরা তো যে বায়োলজিক্যাল প্রবলেমগুলো হয় বা চেঞ্জেসগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করার থেকে আমার মনে হয় আমরা যদি ফোকাস করি যে এই ব্যাপারগুলো নিয়ে, যে যেখানে তাদের মানসিক পরিবর্তন, আর সেটা যদি একটু অন্য দিকে যায়, সেটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, তো এটা বেশি ফলপ্রসূ এই আলোচনাটা। তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।